বিধানসভা ভোটের আগে বিজেপির হাই ভোল্টেজ ব্রিগেড সমাবেশ ঘিরে রাজ্য জুড়ে উত্তেজনার পারদ চরমে। সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভাকে কেন্দ্র করে সকাল থেকেই দেখা যায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উন্মাদনা। বিভিন্ন এলাকা থেকে বাস ও গাড়ি করে কর্মী সমর্থকেরা রওনা দিয়েছেন ব্রিগেডের উদ্দেশ্যে। বিশেষ করে কল্যাণী এক্সপ্রেস দিয়ে একের পর এক বাসে করে বহু কর্মী সমর্থককে সভাস্থলের দিকে যেতে দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার জন্য বিজেপি সমর্থকদের মধ্যে এই বিপুল সমাগমে নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পারদ আরো চড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার জন্য বিজেপি সমর্থকদের এই বিপুল সমাগমে নির্বাচনকে সামনে রেখে রাজ্যের পারদ আরো চড়বে বলে মনে করছে গেরুয়া শিবির। বাংলার মানুষের জন্য সুখবর নিয়ে আসছে। ব্রিগেড সমাবেশ থেকেই পরিবর্তন শুরু হবে এই বাংলাতে। এই পরিবর্তনটা হবে সাধারণ মানুষের জীবনটাকে ভালো করার জন্য, বাংলাকে আবার সোনার বাংলা করার জন্য, শিল্প আনার জন্য, বেকারত্ব কম করার জন্য, এই বাংলাতে সনাতন ধর্মকে সুরক্ষা দেওয়ার জন্য, নারী শক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য, তরুণ যুবক যুবতীদের হাতে কাজ দেওয়ার জন্য এই ব্রিগেড থেকেই বাংলায় পরিবর্তন হতে চলেছে। আমার তো মনে হচ্ছে সাধারণ মানুষ যেভাবে সাধারণ মানুষের ঢল এবং সারা নেমেছে সেটা প্রমাণ করছে কি মানুষকে আমরা জায়গা দিতে পারছি না, আমরা বাস দিতে পারছি না। কি বলবো, ট্রেনে জায়গা নেই, গাড়ি দিতে পারছি না, বাস দিতে পারছি না, বাস স্ট্যান্ডে কোনো জায়গায় কোনো বাস নেই, এইরকম পরিস্থিতি হয়েছে। তো সাধারণ মানুষের সারাটাই বলছে যে সংখ্যার কোনো হিসাব ধরা যাবে না আজকে দিনে। চোখ রাখবো অন্যান্য খবরের দিকে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই বুকিং এর ব্যবধান নিয়ে নতুন ব্যাখ্যা দিল কেন্দ্র। আর 25 দিন নয়, 45 দিন পর গ্যাস বুকিং। 45 দিনের আগে মিলবে না রান্নার গ্যাস। আম জনতার আতঙ্কের মধ্যেই নতুন নির্দেশিকা কেন্দ্রের মোদী সরকারের। There is no shortage of petrol, diesel, kerosene, ATF or fuel oil. The availability of petrol